أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হচ্ছে না তো বাবা, আরেকটু জোরে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা, তুমি একটু পিছনে গিয়ে আরেকটু জোরে পড়ো। 2 হাত পিছনে যাও। এখন পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم হচ্ছে না, আরেকটু পিছনে যাও যাতে আমার কানে তোমার আওয়াজগুলা স্পষ্ট আসে। أعوذ بالله من الشيطان الرجيم তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো তুমি যদি আরেকটু জোরে পড়ে আরো ভালো হবে। তুমি আরেকটু পিছনে যাও, 2 হাত। এখন পড়ো, আরেকটু জোরে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم আগের চাইতে আরেকটু ভালো হয়েছে। তুমি এক কাজ করো, দেওয়ালের সাথে বসো। হ্যাঁ, এখন পড়ো, জোরে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم তো মাশাআল্লাহ আগের থেকে অনেক অনেক ভালো হয়েছে। তুমি যদি এইভাবে বেশি না, টানা 1 সপ্তাহ চেষ্টা করে চালিয়ে যাও, তাহলে দেখা যাচ্ছে কি তুমি যখন প্রতিদিন এভাবে প্র্যাকটিস করবা, এইভাবে যখন তোমাকে তোমার উস্তাদ নিয়ে চেষ্টা করতে থাকবে, বেশি না 1 সপ্তাহে তোমার আওয়াজ উঁচু আওয়াজ হয়ে যাবে। পারবো না তুমি চেষ্টা করতে 1 সপ্তাহ? জি। তাহলে আমি এখন পড়াবো, তুমি আমার সাথে সাথে কি করবা? পড়বা, যাতে তোমার আওয়াজ যাতে আমার কানে আসে। কি তোমার আওয়াজ যাতে আমার কানে স্পষ্ট ভাবে আসে। কারণ বাবা দেখো, তুমি যদি পড়া জোরে না বলো, তোমার মত গণনা হচ্ছে কিনা, কোন জায়গায় কতটুকু টান দিতে হবে, কোন জায়গায় টান দিতে হবে না, তুমি যদি জোরে না পড়ো তাহলে আমি বুঝতে পারবো না, তোমার ভুলগুলো আমি ধরতে পারবো না। ঠিক আছে? আজ থেকে তুমি জোরে পড়বা তো? ইনশাল্লাহ জোরে পড়বা তো? আচ্ছা, আমি পড়ার পরে তুমি আমার সাথে সাথে পড়বা, পারবা না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা হেফজোখানায় খেদমত করতেছি, আবার অনেকেই হেফজোখানায় খেদমত করেন যে ছাত্র কিভাবে গড়ব, কিভাবে ছাত্রদেরকে বিভিন্ন কৌশল শিখাবো। তো আজকে যে আমরা ভিডিওটা ধারণ করেছি, আপনারা চাইলে আমাদের মতো এই কৌশলগুলা অবলম্বন করতে পারেন। আসলে হেফজোখানার ছাত্রদের মধ্যে বর্তমান এই অবস্থাটা দেখা যাচ্ছে, তারা যখন ক্লাসে পড়াশোনা করে আস্তে আস্তে পড়ে, এবং যখন উস্তাদের কাছে পড়াশোনাইতে আসে তখনও আস্তে পড়ে। উস্তাদ বারে বারে বলে তুমি জোরে পড়ো, কিন্তু সে জোরে পড়ছে না। তাহলে আপনার ওই সময় কি করতে হবে? ওকে আপনি আস্তে আস্তে এক হাত করে পিছনে নিবেন আর বলবেন তুমি জোরে পড়ো, জোরে পড়ো। তো এইভাবে যখন 1 সপ্তাহ, আপনি বেশি না 1টা সপ্তাহ এইভাবে চেষ্টা চালিয়ে যান, দেখবেন তার গলার আওয়াজ উঁচু হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই এই কৌশলটি অবলম্বন করতে পারেন। আর ছাত্র জোরে না পড়ার কয়েকটি কারণ রয়েছে। মনে করেন ছাত্রটা আপনাকে বই পায়, ঠিক আছে, আপনাকে অনেক বই পায়, সে যখন আপনার কাছে পড়া নিয়ে আসে তখন সে বইয়ের কারণে জোরে পড়তে পারে না। আবার আরেক ধরনের ছাত্র রয়েছে যাদের পড়ার মধ্যে শুধু ভুল আর ভুল। দেখবেন একটা আয়াত বলছে অনেক জোরে, কিন্তু এই আয়াতের মধ্যে কয়েকটা শব্দ জোরে বলছে, আর যখন যে শব্দটা সে না পারবো সেটা আস্তে আস্তে বলে। এরকম অনেক ছাত্র রয়েছে। আবার ধরেন কিছু ছাত্র রয়েছে যাদের মাখরাজ, সিফাত, বিভিন্ন এই হরফের মধ্যে ভুল রয়েছে, তারাও আস্তে আস্তে পড়ে, তাদের দুর্বলতা রয়েছে ওই জায়গার মধ্যে। তারপরে আরো কিছু ছাত্র রয়েছে সে লজ্জার কারণে পড়তে পারে না। আমাদের মধ্যে, আমাদের সমাজে এবং আমাদের হেফজো বিভাগে বর্তমানে এই পরিস্থিতিগুলা দেখা যাচ্ছে। তো আসুন আমরা সবাই পরিস্থিতি থেকে কিভাবে বের হয়ে আসতে পারি চেষ্টা চালিয়ে যাই। আর আজকে আমরা যে ভিডিওটি ধারণ করেছি, যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি আপনারা এরকম আরো ভিডিও চান, ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত। এবং সবাই আমাদের, যদি আপনার মনে করেন যে না ভিডিওটি ভালো হয়েছে, তাহলে আমাদের এই কৌশলটি অবলম্বন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।